MZ-S673 আর এটা MZ-এর একটি 15 ওয়াট ব্লুটুথ স্পিকার। ভিডিওটিতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ডিং MZ অ্যান্ড মডেল নাম্বার আছে S673 ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস সঙ্গে ডিটেলস। টোটাল 3 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন 799 রুপিসে। আন্ডার 800-এর মধ্যে থাকছে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা অরেঞ্জ বক্স প্যাকিং থাকবে এই স্পিকারটিতে। আর বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকবে একটি হোয়াইট কালারের টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর এরপরেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ-S673 কমপ্লিটলি ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। আর স্পেশাল ফিচার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে RGB LED লাইটের সেট আপ। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা আর কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো ওয়ারেন্টি কার্ড অ্যাভেলেবেল পাচ্ছেন না। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছি, তো একদম টপেই থাকছে পাওয়ার বাটন। Welcome to MZ Music World. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা লাউড সাউন্ড থাকবে এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটি একদম ফ্রন্টেই থাকবে MZ-এর ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকবে একটি সিঙ্গল 15 ওয়াট স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে কমপ্লিটলি মেটালিক নেট প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম ফ্রন্টে অ্যাভেলেবেল আছে RGB LED লাইটের সেট আপ। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকছে সমস্ত অপশনাল বাটনসগুলি। তো ভলিউমকে কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। আর এই দুটি বাটনের কালার থাকবে অরেঞ্জ কালারের সঙ্গে। এছাড়া থাকবে একটি RGB LED লাইট সেটিংস বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, তখন RGB LED লাইটটাকে অফ, অ্যান্ড লং প্রেস করে রাখলে RGB LED লাইটটাকে আবার অন করতে পারছেন। আর এই বাটনটি যখন আপনারা সিঙ্গল প্রেস করবেন, তখন RGB LED লাইটের মোডগুলিকে চেঞ্জ করা যাবে। তো এইরকম RGB LED লাইটের সেট আপ কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S673 এই স্পিকারটিতে। এছাড়া একদম মিডিলে অ্যাভেলেবেল আছে একটি পাওয়ার অন অফ বাটন। এরপর থাকবে মিউজিক প্লে পজ বাটন, তার সঙ্গে থাকবে একটি মোড বাটন। তো মিউজিক প্লে পজ অ্যান্ড মোড বাটনের একটি কম্বো বাটন কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S673 এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটিতে থাকবে একটি অরেঞ্জ কালারের স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকছে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর, থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। এরপর থাকবে একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, আর এই স্লটটিতে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। বাট MZ-S673 স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্ট অ্যাভেলেবেল থাকছে না। এছাড়া স্পিকারটির একদম ব্যাক সাইডে অ্যাভেলেবেল আছে একটি এক্সটার্নাল বাস রেডিয়েটর। একদম বাটনে যদি আসা যায়, তো বাটনে থাকছে ডুবল রাবারের স্ট্র্যান্ড। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে MZ-S673 এই স্পিকারটিতে। কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা রাবার ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। টোটাল 3 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটি স্পিকারে কিন্তু আপনারা পাবেন এরকম একটা রাবার ফিনিশ ডিজাইনের সঙ্গে। এছাড়া স্পিকারটির একদম টপে যে ভলিউম কন্ট্রোলের পার্টটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো এটাও কিন্তু থাকবে কমপ্লিটলি রাবার ফিনিশ ডিজাইনের সঙ্গে। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা জবরদস্ত বিল্ড কোয়ালিটি কিন্তু থাকবে MZ-S673 এই স্পিকারটির সঙ্গে। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে। এছাড়া থাকছে এরকম একটা স্কোয়ার শেপ ডিজাইন। আর স্পিকারটি যে ওয়েট, সেটা থাকবে অ্যারাউন্ড 500 গ্রামস। তো স্পিকার হিসেবে কিন্তু এটা থাকছে অনেকটা লাইট ওয়েটের সঙ্গে। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি স্পিকারটিকে নিয়ে আউটডোরে ইউজ করতে পারেন। সো ডেফিনেটলি আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে MZ-S673 এই স্পিকারটির সঙ্গে। স্পিকারটির আউটপুট পাওয়ার থাকবে 15 ওয়াট, অর্থাৎ 15 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ টিপ কার্ড, USB। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে FM, তার সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে 2200 mAh ব্যাটারি, অর্থাৎ 2200 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল আছে MZ-S673 এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে আপ টু 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন, তবেই কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম অ্যাভেলেবেল পাবেন MZ-S673 এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে MZ-S673 এই স্পিকারটিতে। আন্ডার 800 এই প্রাইস রেঞ্জ
রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপডেটেড স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো MZ S673 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। On the dance floor, can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna dance. 'Cause I wanna dance. Don't wanna dance. Don't wanna dance. Don't wanna dance. 'Cause I wanna dance. Don't wanna dance. Don't wanna dance. Can you meet me on the dance floor? Don't wanna dance. Don't wanna dance. Don't wanna dance. 'Cause I wanna dance. Don't wanna dance. Don't wanna dance. Don't wanna dance. 'Cause I wanna dance. এটা MZ673 আর এটা MZ এর একটি 15 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটি থাকবে হাই ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটাই লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরে স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডের সঙ্গে, তার সঙ্গে থাকবে হেভি ব্যাস। সো ইনডোর অ্যান্ড আউটডোরে যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটিতে কিন্তু থাকবে অ্যামেজিং। এছাড়া স্পিকারটির ব্যাক সাইডে যে ব্যাস রেডিয়েটরটা অ্যাভেলেবেল থাকছে, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন তো ডেফিনেটলি ব্যাস রেডিয়েটরটাও কিন্তু বেটার ওয়ার্ক করবে। দেখুন এই স্পিকারটির আগে আমি আনবক্সিং করেছিলাম বেশ কিছু 10 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট অ্যান্ড 20 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো এই স্পিকারটির সঙ্গে যদি কম্পারিজন করা যায় সাউন্ডের দিক থেকে, তো আমার কাছে আছে Ptron ফিউশন মাউন্ট যেটা 12 ওয়াট স্পিকার, রয়েছে Ptron ফিউশন সাগা যেটা 20 ওয়াট স্পিকার, আর আছে উইন্স Upbeat 310 যেটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো প্রাইস রেঞ্জ হিসাবে এই তিনটি স্পিকারের সঙ্গে যদি MZ S673 এই স্পিকারটির সাউন্ডের দিক থেকে কম্পারিজন করা যায় তো এই স্পিকারগুলি থেকে কিন্তু ডেফিনেটলি বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো MZ S673 এই স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকবে অ্যামেজিং আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এই তিনটি স্পিকারের আনবক্সিং আর রিভিউ ভিডিও যদি এখনও না দেখে থাকেন তো ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখান থেকে কিন্তু এই তিনটি স্পিকারের আপনারা আলাদা আলাদা আনবক্সিং এর রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 আর আপনার যদি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি MZ S673 এই স্পিকারটিকে পারচেস করার জন্য। কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, তার সঙ্গে স্পিকারটিতে যে সমস্ত স্পেসিফিকেশনস ফিচার্স অ্যাভেলেবেল থাকছে, এর সঙ্গে স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি, ওভারঅল মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার কিন্তু থাকছে S673 এই স্পিকারটির সঙ্গে। সো আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।